নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ইন্টার কলকাতা। আজকের আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর্থাৎ পিয়ার্সিং মানে কি? পিয়ার্সিং কথার মানে বাংলায় হলো ছিদ্র করা বা ছেদন করা। এই পিয়ার্সিং কথার মানে আপনাকে দেখতে হবে যে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও দুই রকম হয়, বেয়ারিশও হয়, বুলিশও হয়। আপনাকে কোন জায়গায় তৈরি হচ্ছে সেটাকে আপনাকে প্রথমত ফলো করতে হবে। আচ্ছা, আপনাদের একটু আমি অ্যাডভাইস দিয়ে দিই কিছু। দেখুন, এই যে আপনাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বলছি না, এইগুলো একদম বিগিনার্স। কিন্তু বিগিনার্স মানে এগুলোকে হালকাভাবে নেবেন না। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনি যদি ভালো করে শেখেন, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপরে মানুষ ট্রেড করে প্রচুর পয়সা রোজগার করছে। কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কীভাবে তৈরি হচ্ছে, কী মুভমেন্টে তৈরি হচ্ছে, আপনাকে অনেক দিন ধরে মার্কেটে কিন্তু ফলো করতে হবে। আর আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনস নোটিফিকেশান অলে ক্লিক করে দেবেন। কারণ আপনারা এবং কমেন্টস করবেন। আপনারা যদি কমেন্টস করেন, সাবস্ক্রাইবার যদি পরে বাড়ে, এবং সাবস্ক্রাইবার বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে যারা স্টক মার্কেটে আছেন, আপনাদের অনেক কোয়ারিজ থাকে। আমি যখন লাইভ মার্কেটে আসবো বা যখন অপশন ফিউচার নিয়ে যখন লাইভ মার্কেটে আপনাদেরকে ট্রেড করাবো, তখন আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে বেনিফিট করতে পারবেন। তার আগে আপনাদের করতে হবে সাবস্ক্রাইবও করতে হবে এবং আপনাদের কমেন্টস করতে হবে। কারণ লাইভ মার্কেটে আসতে গেলে তো সাবস্ক্রাইবার না থাকলে আমি এসে করবো কি? আপনাদের অ্যাডভাইস দেবো অথচ নেওয়ার লোক নেই, তাহলে হবে কি? প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানে ক্লিক করুন। আর আপনারা সবসময় কমেন্টস করুন। তো আসুন আজকে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সম্বন্ধে বলি। পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নও আপনি দুভাবে নিতে পারেন, বেয়ারিশ, বুলিশ। আপনাকে কোন মুভমেন্টে তৈরি হচ্ছে সেই জায়গাটা আপনাকে সাধারণত ভ্যারি করতে হবে। আর পিয়ার্সিং প্যাটার্ন দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তৈরি হয়, অ্যাজ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতন। আপনারা এর আগের ভিডিও এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে নেবেন, তারপরে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখবেন। পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেমন তৈরি হয় না, প্রথম দিন যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয় সেটা অনেক বড়, একটু বোল্ড টাইপের হয়। এবং সেকেন্ড দিন যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়, আগের দিনের ক্যান্ডেলস্টিকের ঠিক মিডিল অবধি থেকে লো মারবে যদি এটা বেয়ারিশ হয়। মানে যদি আপ জায়গায় তৈরি হয় তাহলে কিন্তু একটা বেয়ারিশ মারবে। এবং ঠিক এর অপোজিট যদি আপনাকে বুল তৈরি হয়, তাহলে কন্টিনিউ অনেক দিন ধরে বেয়ার্স মারতে মারতে একটা বড় সেলার হাবি হবে। এবং বড় সেলার হাবি হওয়ার পর ওইখানে বেয়ার্স কন্ট্রোল হয়। বেয়ার্স কন্ট্রোল হওয়ার পর ছোট্ট একটা ব্লু ক্যান্ডেল দেবে, মানে যেটা আপনার প্রিভিয়াস যে বোল্ড ক্যান্ডেলটা রেড ছিল ওর মিডিল অবধি আসবে। আসার পর আপনি ওটাকে থার্ড দিনের মাথায় আপনাকে ট্রেডিং অপরচুনিটি পাবেন। এবং থার্ড দিনের মাথায় কীভাবে অপরচুনিটি পাবে সেটাও আমি দেখিয়ে দিই চার্টে গিয়ে দেখালে ভালো হবে। তো আসুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চার্টে চলে এলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে লিখে রেখেছি পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে তৈরি হয়েছে। প্রথমে দেখুন মার্কেট টানা ডাউন ট্রেন্ড দিয়েছে। এই ডাউন ট্রেন্ড দেওয়ার পর দেখুন এইখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এইখানে একটা বড় বোল্ড রেড ক্যান্ডেল। এবং এরপর দেখুন মিডিল থেকে একটা ব্লু ক্যান্ডেল এই যে গেছে, এখানে দেখুন আপনাকে আগেই বলে দিয়েছি এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলের 50% থেকে ব্লু ক্যান্ডেলটা তৈরি হবে এবং নিচে গেলে পরের ক্যান্ডেলটা যেতে পারে। এইখানে হবে আপনাদের এসএল, এইখানে হবে আপনাদের এসএল এবং এন্ট্রি পয়েন্ট হবে আপনাদের ঠিক এই জায়গায় এন্ট্রি পয়েন্ট হলে এবারে এখানে এসএল হয়ে দেখুন যে রেশিওটা তৈরি হয় এখানে এন্ট্রি, এইখানে আপনাদের এন্ট্রি পয়েন্ট তৈরি হবে। তারপরে দেখুন কীভাবে একটা বুল মার্কেট হয়েছে, এইরকম পরপর গিয়ে গেছে। অর্থাৎ এই যে বুল মার্কেট তৈরি হয়েছে, এই যে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনারা এইভাবে চার্টে ইউজ করতে পারেন। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক না এইভাবে একটা ইন্ডিকেট করে, অর্থাৎ দিক নির্দেশ করে কোন দিকে যেতে পারে। শুধু আপনাদের কি হচ্ছে ভালো করে দেখতে হবে যে ক্যান্ডেলস্টিকটা কোন দিকে যেতে চাইছে। আপনারা ঠিক এইভাবে যদি ট্রেডিং করেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখুন আমি অনেক বাড়াতে পারি, একটা ছোট্ট কথাকে নিয়ে অনেক বাড়ানো যায়, কিন্তু আপনাদের ছোটোভাবে বোঝাচ্ছি। এইভাবে বুঝুন এবং বোঝার পর আপনারা যথেষ্ট ভালোভাবে সুন্দর ট্রেড করতে পারবেন। এবং মার্কেটে এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো আপনারা এগুলো নোট করবেন এবং মার্কেটকে আপনারা অনেক দিন ধরে অবজার্ভ করুন। এইভাবে চলুক, আপনারা দেখবেন আস্তে আস্তে মার্কেটে বিগিনার্স থেকে স্মার্ট ট্রেডার্স হয়ে যাবেন।
আজকের এই অবধি থাক। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, নমস্কার।